আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের 37 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, তো আমরা আমাদের এই ব্রাউজার ওপেন করি, যেখানে আমরা আমাদের আউটপুটটা দেখব। এখানে যদি আমি এভাবে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ, আপনাদের ছিল কাস্টম, ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে আমি যাব, তারপর হচ্ছে লোকাল হোস্ট কাস্টম। আমি জ্যাম্প ওপেন করেছি অলরেডি। আচ্ছা, আমি গত ক্লাসে যা দেখিয়েছিলাম ওটা করেছিলেন বাসায়? না স্যার, ওটা করা হয়নি। যেমন থিম কাস্টমাইজেশনে সমস্যা হচ্ছে, এটাই হলো না, তো ওগুলো করতে পারি। আচ্ছা, ভিডিওটা দেখেছিলেন? তো ওই থিম কাস্টমাইজেশনের ভিডিওগুলো এটা ক্লাস করছিলাম আর কি। ওই যে থিম আপনি যেটা ডেভেলপমেন্ট দেখাইছিলেন ক্লাস করতে। আচ্ছা, দেখতে হবে। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক করি, এটা index.html এ চলে যাইতেছে। না, এরকম যাওয়া যাবে না, এটাতে ক্লিক করলে আমার এই লিঙ্কটাই পাবে। তো আমি এটা আগে করে দিই। এটা আছে কোথায়? এটা আমি এই যে সাবলাইন টেক্সটে ওপেন করি, করার পর এখান থেকে ফাইল ওপেন ফোল্ডার করব। আমি পুরো ফোল্ডারটাকে এখানে ওপেন করব। আর এখান থেকে htdocs, তারপর হচ্ছে যে কাস্টম, কাস্টম ফোল্ডারের মধ্যেই আমার সবকিছু আছে। তো আমি কাস্টমটাকে সিলেক্ট করে এই সিলেক্ট ফোল্ডার করে দিচ্ছি। তারপর আছে এই যে ডাব্লিউপি কন্টেন্ট, থিমস, আনরি, এইখানে আমার সব কিছু আছে। ঠিক আছে? তো এখান থেকে আমি যদি হেডার ডট পিএইচপিতে ক্লিক করি, হেডার ডট পিএইচপিতে ক্লিক করার পর আমার যে ইয়াটা আছে, লোগো আর কি, যেটাতে ক্লিক করলে হোম পেজটাই লোড হচ্ছে, এই যে এখানে। এখানে আমরা দিব এভাবে যে পিএইচপি ইকো হোম ইউআরএল। ঠিক আছে? সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি এখান থেকে, এটা বাদ দিয়ে এভাবে রিলোড করি, এটাতে এখন যদি ক্লিক করা হয় তাহলে আমার এই পেজটাই লোড হবে। বা আমি অন্য কোনো পেজে গেলেও, ধরেন যে এটা অন্য একটা ইয়াতে চলে যাচ্ছে, সিঙ্গেল পোস্টে চলে যাইতেছে, ওখান থেকেও আমার কি হচ্ছে, হোম পেজে চলে আসতেছে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যে এই যে বুটস্ট্র্যাপ সিএসএস, এখানে একটা ফাংশন ইউজ করেছিলাম ওয়ার্ডপ্রেসে, এটার মাধ্যমে আমার এই সিএসএস গুলা লোড হচ্ছিল। তো এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা জাস্ট আমরা দেখার জন্য করেছিলাম। তো যেভাবে ওয়ার্ডপ্রেসে আনার পর আমাদের সিএসএস গুলা যেভাবে ইনক্লুড করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়েতে, ওইটা ওইটা আজকে আমরা করব। ঠিক আছে? তো ওইটা করার জন্য আমি যদি গুগলে একটু সার্চ করি, ডাব্লিউপি ইনকিউই স্ক্রিপ্ট, এটা লিখে যদি গুগলে সার্চ করি, এই হুকটা ধরে আমাদের কাজটা করতে হবে। ডু অ্যাকশন, এই যে প্রথমে আমি একটা এই এই অ্যাকশন হুকটা নিব, তারপর একটা ফাংশন নিব আমি। ঠিক আছে? দুইটা প্যারামিটার নিতে হবে। আপনি যদি গত ক্লাসটা দেখেন তাহলে আরো বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে সবকিছু করে দেওয়া আছে। আরো নিচের দিকে আমি যদি যাই তাহলে আরো ক্লিন ভাবে আমি দেখতে পাবো যে এই যে প্রথমে একটা স্টাইলের নেম দিতে হবে, তারপর আমাদের ডিরেক্টরিটা দিয়ে দিতে হবে, তারপর এখানে হচ্ছে ডিপেন্ডেন্সি, যে এটা কিসের উপর ডিপেন্ড করবে, তারপর আমাদের দিতে হবে এটা ভার্সন কত, আর এটা কি হেডারে হবে না ফুটারে হবে, না মিডিয়া অল, এটা হেডারে না ফুটারে, এই কারণে দিছে ট্রু ফলস। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এনকিউই স্ক্রিপ্ট, এটা হচ্ছে আমার ওই যে হেডারে হবে কিনা ফুটারে হবে, এই কারণে এটা ট্রু ফলস। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, তো আমাদের এই যে কাজটা আমরা করব এমন একটা ফাইলের মধ্যে, যেখানে কি করলে সব জায়গায় পাবে। তো আমরা গত ক্লাসেই দেখেছিলাম যে আমি যদি ফাংশনস ডট পিএইচপির মধ্যে কোনো কোড করি, এটা কি অটোমেটিক ওয়ার্ডপ্রেসে এটা মানে ওইভাবেই করে দেওয়া আছে যে এখানে আমি যদি কোনো কোড করি, এটা সব পেজেই পেয়ে যাবে ডিজাইনটা। ঠিক আছে? ডিজাইনটা বা স্টাইলটা যাই করেন না কেন। তো আমি এখানে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন করব। অ্যাড অ্যাকশন করার পর এখানে আমার দুইটা প্যারামিটার দিতে হবে। তো প্রথম প্যারামিটারটা আমি কি দিব, এই যে এখান থেকে সবার উপরে ডাব্লিউপি ইনকিউই স্ক্রিপ্টস দেওয়ার পর এই যে এখানে কোটেশনের ভিতরে আমি দিয়ে দেব। আর আরেকটা প্যারামিটারের মধ্যে আমি ফাংশনের নেমটা দিব, যেটা আমি এখানে করেছি যে আফটার সেটআপ থিম, তারপর হচ্ছে আনরি সেটআপ থিম, এটা যে কোনো নামের হইতে পারে।
আর এই ফাংশনটার ভিতরে বাকি কোডগুলো আমার করতে হবে। ঠিক একইভাবে এখানেও আমি ধরেন যে দিচ্ছি যে এনরি ইনক্লুড স্টাইল এন্ড স্ক্রিপ্ট, এটা এই নামই হইতে হবে। আপনি যদি স্টাইল ইনক্লুড করতে চান তাহলে এই নামই দিতে হবে, আর এই নামটা যে কোনো নামের হইতে পারে। তো এটা আমি কপি করব, কপি করে কি করব, এখানে একটা ফাংশন বানাবো এভাবে যে ফাংশন, ফাংশন দিয়ে এইটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, ফাংশন কিভাবে বানাইতে হয় এটা আমি দেখিয়েছি আপনাদের পিএইচপিতেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এরপর আমরা কি করব তাহলে, আমি যদি আরো একটু ইয়াভাবে সার্চ করি যে ডাব্লিউপি ইনকিউই স্টাইল, ওটা হচ্ছে হুকটা নিয়ে নিলাম, আমি স্টাইল শিট ইনক্লুড করব, তাহলে আমাকে এভাবে একটু যদি গুগলে সার্চ করি ইন কিউই স্টাইল, দেওয়ার পর এই যে এটা আরেকটা নতুন ফাংশন। ঠিক আছে, এটার মধ্যে আমার প্রথমে দিতে হবে যে একটা হ্যান্ডেল দিতে হবে, তারপর সোর্সটা দিতে হবে যেটা কোথা থেকে পাবে, তারপর হচ্ছে এই যে ডিপেন্ডেন্সিটা দিয়ে দিতে হবে এর মধ্যে, তারপর আমরা ভার্সন দিব, তারপর কি এই যে মিডিয়াটা দিয়ে দিতে হবে। আচ্ছা, কিভাবে এটা দিতে হবে, আমি যদি এই যে হেডার ডট পিএইচপির মধ্যে আমার যে ইয়াটা আছে এটাকে কাট করে নেই, সাপোজ কোনো কারণে কাট করে নিলাম বুটস্ট্র্যাপটা, এখন কি ডিজাইনটা আমার ঠিকঠাকভাবে পাবে, এখানে ডিজাইনটা ভেঙে যাবে না বুটস্ট্র্যাপের কারণে? পাবে না পাবে। হ্যাঁ, এই যে ফুল একটা স্ক্রিন হয়ে আছে, মানে ভেঙে যায় নাই, তবে একটু প্রবলেম হয়েছে আর কি, এইগুলো নিচে নিচে চলে এসেছে। তো এইটা যদি আমি ফাংশনস ডট পিএইচপি তে পাওয়াইতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, প্রথমে এইভাবে লিখতে হবে ডব্লিউপি ইনকিউই স্টাইল, এই ফাংশনটা দিতে হবে স্টাইলের জন্য। ঠিক আছে, এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। আর এরপর আমাকে কি দিতে হবে, এটা আপাতত এখানে পেস্ট করি। এরপর আপনি একটা নেম দিবেন, হ্যান্ডেলার যে কোনো নেম হইতে পারে। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে এই ফাইলটার নেম কি, এটা bootstrap ডট মিন ডট সিএসএস, তো আমরা এটারও নেম দিব কি bootstrap দিয়ে দিব। ঠিক আছে, এরপর আমরা সোর্সটা দিয়ে দিব, যেটা সোর্স কি হবে, সোর্স আমরা কিভাবে দিব, এখানেও লিখে দিব যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। ঠিক আছে, দেওয়ার পর আমরা একটা ডট দিয়ে এখানে কনক্যাট করে নিব বাকি যে লোকেশনটা আছে, আমার কোন ফোল্ডারের মধ্যে আছে, এটা সিএসএস ফোল্ডার প্লাস বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, এটা যেই ফোল্ডারের মধ্যে থাকুক আমরা এইভাবে এটা কি করব, এখান থেকে কপি করে এই কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিব। বুঝা গেছে, এইটুকু দিলাম। দেওয়ার পর এরপর আমার কি দিতে হবে, এখানে আমি যদি দেখি যে সোর্স দিয়ে দিলাম, এরপর আমার দিতে হবে ডিপেন্ডেন্সি, যে এটা কি কোনো ফাইলের উপরে ডিপেন্ড করবে কিনা। তো এটা আমাদের সিএসএস গুলো কোনো ফাইলের উপরে ডিপেন্ড করবে না, আমরা সরাসরি এখানে লিখে দিব এইভাবে যে এরে, এরে দিয়ে ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এতটুকু লেখার পর আমি যদি রিলোড করি দেখি যে আমার আসলে বুটস্ট্র্যাপটা পাই কিনা, সেভ দিয়ে দিলাম, দিয়ে এইখানে আমি যদি এখন পেজটাকে রিলোড করি এখান থেকে, পেয়েছে কিন্তু, পাইছে না? হ্যাঁ হ্যাঁ পাবে। হ্যাঁ, আমি যদি ভিউ পেজ সোর্স করি এখান থেকে, এখানে দেখেন, এখানে কিন্তু এই যে বুটস্ট্র্যাপটা প্রথমে হেড ট্যাগের মধ্যে ছিল এখানে, তাই না? এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না, এটা একটু নিচের দিকে আছে, এই যে এখানে পেয়েছে লোকাল হোস্ট স্ল্যাশ কাস্টম ডাব্লিউপি কন্টেন্ট, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপর এখানে দেখা যাচ্ছে যে ভার্সন কত আছে, 5.6 5.6 আছে। আমি যদি এটাতে ক্লিক করি তো এখানে আমি দেখতে পাবো যে আমার ইয়াটা বুটস্ট্র্যাপের যে কোডগুলো আছে এগুলা দেখা যাবে আর কি। আর এখানে বুটস্ট্র্যাপের ভার্সনটা দিয়ে দেওয়া আছে কত, 3.3.7, 3.3.2 এটা 7। ও 7 হ্যাঁ 7 তো আমাদেরও উচিত যে আমরা কি এখানে ভাষণটা দিয়ে দিব। তো ভাষণটা আমরা কিভাবে দিব, এখানে একটা কমা দিয়ে এখানে ওখানে যে ভাষণটা আছে আমরা ওই ভাষণটা দিয়ে দিতে পারি যে 3.3, এতটুকু দিলেই হবে। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি দেখি যে আসলে ভাষণটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এই যে এখানে দেখেন যে bootstrap.min.css, তারপর কি ভাষণটা চেঞ্জ হয়ে গেছে। এটাতে যদি আমি ক্লিক করি তাও ঠিক আছে, এবং এখানেও যদি আমি রিলোড করি তাও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তো একটা গেল, আমার কি হেডারের মধ্যে আরেকটা ছিল না, এই যে style.min.css, তাহলে এটাও আমাকে ওইভাবে করে নিতে হবে। তো এটাকে আমি কি করব, কাট করে আপাতত এখানে রেখে দিব মানে লোকেশনটা নেওয়ার জন্য। তারপর নিচে আবার লিখবো এইভাবে যে wp
কিউই স্টাইল, ঠিক আছে। এই ফাংশনটা দেওয়ার পর এইখানে আবার এখানে এটার নেম আমরা কি দিতে পারি, যে আছে স্টাইল min ডট সিএসএস, তো আমরা এখানে যে কোনো নেম দিতে পারি, তো দিয়ে দিচ্ছি যে মেইন স্টাইল। হ্যাঁ, মেইন স্টাইল দিয়ে দিলাম। দেওয়ার পর কি দিব, একটা কমা দেওয়ার পর আবার লোকেশনটা দিয়ে দিতে হবে, সরি। তো লোকেশনটা কিভাবে দিব, গেট ডিরেক্টরি ইউআরএ, এই ফাংশনটা দেওয়ার পর একটা ডট দিব, কনক্যাট করে নিতে হবে, ঠিক আছে। এখানে আবার এখান থেকে এই যে এইটুকু আমরা কাট করে নিব, বা লিখেও দিতে পারি আমাদের যদি, হ্যাঁ ডিরেক্টরিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটা আমরা কেটে দিব, সেভ। এরপর আমাকে কি দিতে হবে, এটা কি কোনো ফাইলের উপরে ডিপেন্ড করবে না, হ্যাঁ এখানে এরে দিয়ে দিব। দেওয়ার পর এটার ভার্সন দিব। তো আচ্ছা, ভার্সনটা দেওয়ার আগে আমরা দেখি যে ওটার মধ্যে কি কোনো ভার্সন দেওয়ার অপশন আছে বা কি আছে কিনা, এরকম যদি আমি রিলোড করি আমার ঠিকঠাক ভাবেই পাইতেছে, ঠিক আছে। এখন যদি আমি ভিউ পেজ সোর্স করি, এখানে কিন্তু নেই, দেখেন এখানে নেই, এটা পাইতেছে কোথায়, এই যে এটার নিচে স্টাইল ডট মিন ডট সিএসএস, আর এটা ডিফল্ট ভাবে 5.6 একটা ভার্সন দেওয়া আছে। আমি এটাতে যদি ক্লিক করি, এটাতে দেখেন কোনো ভার্সন দেওয়া নেই। তো যেটাতে কোনো ভার্সন দেওয়া থাকবে না ওইটাতে আমরা ডিফল্ট ভাবে এখানে 1.0 দিয়ে দিব, ঠিক আছে। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, সরি আমি কি কোনো ভুল করেছি, 1.0, এখানে একটা কমা দিতে হবে, কমাটা দেই নেই। দিয়ে যদি ভিউ পেজ সোর্স করি, রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা ইরর দেখাচ্ছে, কি ইরর দেখাচ্ছে, যে থিমস ফাংশনস ডট পিএইচপি, আচ্ছা আচ্ছা, সেটা হইতেছে 14-15 নাম্বার লাইনে মেইন, আচ্ছা এটা যদি আমি বাদ দিয়ে দিই, সেভ দিলাম। দেওয়ার পর এখানে ডিজাইনটাতে কি কোনো প্রবলেম দেখায় না, তারপর ভিউ পেজ সোর্স করি, হ্যাঁ এবার ঠিক আছে, আমি আসলে ওখানে একটু ভুল করেছিলাম। এখানে এখন দেখেন যে এই যে স্টাইল স্টাইল যেটা আছে এটার ভার্সন কত দেখাচ্ছে, 1.0 দেখাচ্ছে না, ওই যে স্টাইল ডট মিন ডট সিএসএস, হ্যাঁ। তো এইভাবে আমাদের সিএসএস ফাইল ছিল দুইটা, আমি দুইটাই করে নিয়েছি ফাংশনস ডট পিএইচপি এর মধ্যে, ঠিক আছে। তো আমরা স্টাইলগুলা এভাবে লিংক করার পর আমরা করব হচ্ছে যে jQuery বা স্ক্রিপ্ট যেগুলো আছে আর কি, ওইগুলো আমাদের কি করে নিতে হবে, ডাব্লিউপি ইনকিউই এই যে স্ক্রিপ্টস এর মধ্যে এই ফাংশনের ভিতরে আমরা নিয়ে নিব। তা ওইটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, তো ওগুলো আছে কোথায়, ওইটা আগে বাইর করতে হবে। ওইটা আছে হচ্ছে ফুটার ডট পিএইচপি এর মধ্যে। আমি যদি নিচের দিকে যাই, এই যে এখানে একটা জেএস আছে দেখা যায়, একটা jQuery ফাইল কল করে দেওয়া আছে, আর একটা কি এই যে স্ক্রিপ্ট দেওয়া আছে। তো আমরা যখন এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা এই যে jQuery ফাইল আছে এটা আমাদের দিতে হবে না। দেখেন আমি যদি এটা বাদ দেই, এখন বর্তমানে বাদ দেই না, বাদ না দিয়ে আরেকটা জিনিস দেখেন যে এখানে কিন্তু সব ঠিকঠাক ভাবে কাজ করতেছে, এই যে এটাতে ক্লিক করলে আসতেছে। তারপর এটা যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, এখানেও ঠিকঠাক ভাবে কাজ করতেছে, ঠিক আছে, সবই ঠিক আছে। আর কোনো কারণে আমি যদি এই jQueryটা বাদ দেই, বাদ দেওয়ার পর এখন যদি রিলোড করি, এগুলো কিন্তু আর কাজ করবে না। দেখেন এটাতে আমি ক্লিক করতেছি আর কিন্তু কোনো কিছু আসতেছে না, রেসপন্সিভ হবে কিন্তু এই যে এটাতে ক্লিক করলে মেনুটাও আসে না। তো এটা আমরা কি করব, এই যে এটাকে কাট করে নিয়ে যাব, কাট করে কোথায় নিয়ে যাব, সেটা হইতেছে এই যে ফাংশনস ডট পিএইচপি এর মধ্যে। এটাও আমরা আপাতত এখানে রাখি। রাখার পর আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে ডাব্লিউপি ইনকিউই, এটার জন্য শুধু লিখতে হবে ডাব্লিউপি ইনকিউই স্ক্রিপ্ট, এতটুকু লিখলেই হবে, স্ক্রিপ্টস না। যে এটা হচ্ছে স্ক্রিপ্টস, একটা অ্যাশ আছে, আর এটাতে কি শুধু স্ক্রিপ্ট লিখবো। হ্যাঁ, এটার পর এটা তো আমাদের প্রথমে একটা কি দিতে হবে, একটা নেম দিতে হবে। দেখেন আমি যদি এই ফাংশন, হ্যাঁ এটা লিখে যদি আমি মানে এই যত স্ক্রিপ্ট ফাইল আছে এগুলা লিংক করানোর জন্য আমাদের কি ডাব্লিউপি ইনকিউই স্ক্রিপ্ট এই ফাংশনটা ইউজ করতে হবে। আমি যদি একটু গুগলের মধ্যে সার্চ করি এটা লিখে, যে ডাব্লিউপি ইনকিউই স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট ফাংশনটা চলে এসেছে। আমি কিন্তু আপনাদের রেফারেন্স দেখিয়ে দিচ্ছি, এগুলো যদি মানে মনে নাও থাকে এখানে গেলেই সবকিছু বুঝতে পারবেন। এখানে দেখেন প্রথমে একটা হ্যান্ডেল দিতে হবে, অর্থাৎ নেম দিতে হবে, তারপর সোর্সটা দিতে হবে, তারপর আবার ডিপেন্ডেন্সিটা দিতে হবে।
তারপর ভাষণ দিতে হবে, তারপর কি যে এটা, আর দিতে হবে হ্যাঁ, false। ইন ফুটার যে এটা আসলে মানে ফলস যদি দেই তাহলে কি হবে, এটা ওই যে ইয়ার মধ্যে পাবে, হেডারের মধ্যে পাবে। আমরা কিন্তু স্ক্রিপ্ট যেই ফাইলটা আছে অর্থাৎ এইটা আমরা কিছুক্ষণ আগে যেটা এই যে ফুটারের মধ্যে আছে এটা কিন্তু আমরা হেড ট্যাগের মধ্যেও রাখতে পারি ইচ্ছা করলে। তো এটা যেহেতু এইচটিএমএল ওয়ালারা অলরেডি ফুটারের মধ্যে দিয়েছে, তো আমাদের কি করতে হবে, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যেও আমরা যেন ফুটারে বা হেডারে রাখতে পারি। এটার জন্য ওখানে ট্রু বা ফলস লিখে দিলে ওটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবো আমরা। ইনপুটার যখন নিব তখন তো একবার শুরু করে দেব। হ্যাঁ, ওটা ট্রু করে দিলেই ফুটারে পাবে, আর ফলস করলে তো হেডারে পাবে। দেখেন আমি যদি এখানে একটা নেম দেই, এটার নেম কি দিব, যে মেইন স্ক্রিপ্ট, মেইন স্ক্রিপ্ট দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমাদের কি দিতে হবে, এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এই ফাংশনটা দেওয়ার পর একটা ডট দিয়ে আমি এখানে লোকেশনটা দিয়ে দিব। লোকেশন হচ্ছে জেএস ফোল্ডারের মধ্যে একটা অবশ্যই স্ল্যাশ দিতে হবে প্রথমে, তারপর এটা দেওয়ার পর এইখানে আমাকে দিতে হবে ডিপেন্ডেন্সিটা। এই যে এটা ডিপেন্ড করবে কিসের উপরে, আমরা বলে দিব যে এটা ডিপেন্ড করবে জ্যাকুয়েরির উপরে। যখনই আমি এভাবে জ্যাকুয়েরি লিখে দিব এখানে অটোমেটিক ওয়ার্ডপ্রেস থেকে জ্যাকুয়েরি ফাইলটা কল হয়ে যাবে। মানে ওয়ার্ডপ্রেসে কিন্তু অলরেডি জ্যাকুয়েরি কল করে দেওয়া আছে, বুঝা গেছে? ওকে, তো এটা দেওয়ার পর আমাদের আর কি দিতে হবে, আমি যদি দেখি এটা দিয়েছি, দেওয়ার পর আপাতত যদি এতটুকুই আমি দেই, দেওয়ার পর সেভ। হ্যাঁ, ভ্যালু ভ্যালু যেটা ওই যে ভ্যালু, ভ্যালু আপনি ওই ইয়েতে জানবেন এখানে যে ভ্যালু ভার ভার্বের ফলস মানে আর ভেরিয়েবল ফলস। না ভেরিয়েবল না, এটা হচ্ছে কি আমি যদি রিলোড করি, দেখেন আমি রিলোড করতেছি, এখানে আবার সিনট্যাক্স এরর বলতেছে ইন্ড অফ, আচ্ছা ওই যে উপরেগুলা কেটে দিয়েছে না, এটা এটা বাদ দিয়ে দিতে হবে। এটা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর আবার যদি রিলোড করি পাইতেছে, এটা এখন পাইতেছে কোথায়, আমার স্ক্রিপ্টটা এই যে এখানে পাইতেছে। এটাতে যদি আমি ক্লিক করি এতটুকুই কোড করে দেওয়া আছে। তো এটার মধ্যে একটা ভার্সন পাইতেছে, ওই যে ভিইআর থেকে ভ্যালু না বা ভেরিয়েবল না, এটা হচ্ছে ভার্সন। ভার্সনটা কত পাইতেছে, 5.6 5.6। এটার মধ্যে যেহেতু কোনো ভার্সন কোথাও উল্লেখ করে দেওয়া নেই, আমরা এটার ভার্সন দিয়ে দিব কত, আমরা এটা 1.0 দিয়ে দিব, 1.0। ঠিক আছে? আর এইটুকু দেওয়ার পর আমি যদি সেভ করি, সেভ দেওয়ার পর আবার রিলোড করি, এই এই পেজটাকে আমি রিলোড করি, দেখি যে আসলে এখন কাজ করে কিনা। এটাতে ক্লিক করতেছি, আসে, আমি কিন্তু ক্লিক করতেছি, আসে না। এটা এই কারণে আসতেছে না, আমার যে ইয়াটা স্ক্রিপ্ট ফাইলটা এটা কিন্তু এখন হেড ট্যাগের মধ্যে পাইতেছে, এই যে হেডের ভিতরে আছে। এটাকে আমাদের কোথায় পাওয়াইতে হবে, এই যে বডি ট্যাগ শেষ হওয়ার আগে। তো এই কারণে আমরা এখানে কি দিয়ে দিব, একটা কমা দিয়ে লিখে দিব হচ্ছে ট্রু। যদি ট্রু দেই তাহলে এটা ফুটারের মধ্যে চলে যাবে। দেখেন সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিলোড করি, এটাতে ক্লিক করি, এই যে আমার এখন কিন্তু চলে আসতেছে, বুঝা গেছে? এটাতে ক্লিক করলেও এই যে আমার এটা চলে আসতেছে। তো এরকম ভাবে আমার যতগুলা এই এইচটিএমএল টেমপ্লেটটাতে কম সিএসএস বা এগুলা ছিল, এই কারণে কি হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এভাবে যতগুলো আছে আমরা সবগুলাই একটা একটা করে এভাবে লিংক করাই দিতে পারবো, ঠিক আছে? ওকে, তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই যে মেনুটা আছে এটা কিন্তু এখন স্ট্যাটিক ভাবে আছে। আমাদের যেটা করতে হবে যে এপিয়ারেন্স থেকে এখানে মেনুজ নামে একটা অপশন ছিল, যেটা আমাদের ওই যে আগের থিমগুলো কাস্টমাইজ করেছিলাম ওইগুলাতে। তো আমাদেরকে এখানে এগুলা নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর কি করতে হবে, এখান থেকে আমি যেই মেনুগুলো সিলেক্ট করে দিব ওইগুলো এখানে এখানে শো করবে। এরকমই তো করা উচিত, তাই না? আচ্ছা, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের সাপোর্ট দিয়ে দিতে হবে একটা, যে অ্যাড। আর প্রথম ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন, প্রথম ভিডিওটা না দেখলে এখানে কিন্তু অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, যে এখানে সাপোর্টটা আমি কিভাবে দিচ্ছি, এটাও তো কোডটা আমি লিখেছি। প্রথম ক্লাসে হচ্ছে ওই কারেন্ট রেজিস্টার করতে হবে। হ্যাঁ, ওইটা দেখে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি এই যে অ্যাড থিম সাপোর্টের মধ্যে কি দিয়ে দিব, মেনুজের জন্য এই যে মেনুজ এভাবে লিখে দিতে হবে। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি দেখি যে এখানে আসলে দেখেন এখানে কিন্তু মেনুজ সিলেক্ট করে দেওয়ার মতো কোনো অপশন নেই। আমি যদি রিলোড করি,
এখন যদি আমি দেখি যে মেনুজ নামে কিন্তু একটা এই যে চাইল্ড এখানে চলে এসেছে, ঠিক আছে। আমি যদি এটাতে ক্লিক করি, হ্যাঁ ক্লিক করলে আমরা এখানে মেনুজের নেম দিব, নেম দিয়ে এখানে সিলেক্ট করে দিতে পারবো। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে এইখানেই এটা নিচে বা উপরে আমাদের আরেকটা অপশন নিয়ে আসতে হবে, যেটার মাধ্যমে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমার মেনুর লোকেশনটা কোথায় হবে। কিভাবে দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। এটার জন্য আমি যদি একটু গুগলে সার্চ করি যে রেজিস্টার, এই যে রেজিস্টার নেম মেনুজ, এভাবে লিখে যদি সার্চ করি, অথবা আপনি যদি এভাবেও লিখে সার্চ করেন যে রেজিস্টার নেম মেনুজ, তাও কিন্তু এটাই আসবে। দিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এগুলো একটু পরে পরে দেখবেন। প্রথমে আমার বলতেছে যে প্যারামিটার, কি প্যারামিটার দিতে হবে, একটাই যে লোকেশন দিতে হবে, এর ভিতরে আমার এরে দিতে হবে, অপশনাল, না দিলেও হবে। তার নিচে আমি যদি একটু দেখি, এটা না, হ্যাঁ এই যে এই ফাংশনটার মাধ্যমে, অর্থাৎ এই যে এক আফটার সেটআপ থিমের মধ্যে আমরা রেজিস্টার ন্যাব মেনুস নিব, নেওয়ার পর কি একটা এরে দিব, এর মধ্যে আমরা লোকেশন দিয়ে দিতে পারি। কিভাবে আমি আপনাদের বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে এখানে এই যে আনরি থিম সেটআপ, এখানের মধ্যেই আমরা লিখবো এভাবে রেজিস্টার, এখানে দিতে হবে রেজিস্টার ন্যাব মেনুস। দেওয়ার পর এখানে আমি একটা এরে নিব, আমি যদি অনেকগুলা অ্যাড করতে চাই, এই কারণে রেজিস্টার ন্যাব মেনুস নিয়েছি। এরপরে একটা এরে দেওয়ার পর এটাকে একটু নিচে নামাই দিব। এখানে আমরা কি একটা কি দিব, একটা ভ্যালু দিব। দেন কিটা কিভাবে দিব, আমি যদি এভাবে লিখি, এটা যে কোনো নামে হইতে পারে, যে প্রাইমারি মেনু, এখানে ইকুয়াল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে প্রাইমারি মেনুর নেম কি হবে, যে মেইন মেনু। সেভ দিয়ে দিলাম। এটা আমার আসলে শো করবে কোথায়, এই যে 3 লাইন কোড করলাম আমি। আমি যদি এখন দেখি একটু যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজের মধ্যে, এখানে কিন্তু দেখেন যে একটাই অপশন আছে। এখন যদি রিলোড করি, পেয়েছে এই যে মেইন মেনু। হ্যাঁ, এটা এখন কি কারণে বানাইলাম, এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। তো এটা যে কারণে বানাইলাম আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটা মেনু আমি ক্রিয়েট করি। এখানে যে মেনু অনেকগুলো হলে কোনটা সিরিয়াল হ্যাঁ 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 এটার জন্য। হ্যাঁ, এটার কারণে। তো আমি এখানে একটা মেনু দিয়ে দিই, এই যে মেইন মেনু নেম দিয়ে দিলাম, আমি মেইন মেনু দিয়ে ক্রিয়েট মেনু করতেছি। করার পর এখানে আমি মেনু, এখন এই যে পেজ অ্যাড করে দেই, আমার অলরেডি দুইটা পেজ আছে, এই দুটাকে অ্যাড করে দিচ্ছি যে অ্যাড টু মেনু। আর কিছু অ্যাড করে দিই কয়েকটা, যে হ্যাক্স দিচ্ছি। হ্যাক্স দেওয়ার পর কি এখানে দিয়ে দিচ্ছি যে হোম পেজ, হোম পেজ 1, এভাবে দিই হোম পেজ 1। তারপর হচ্ছে এখানে হ্যাক্স দিয়ে কয়েকটা চাইল্ড অ্যাড করি আর কি, যে হোম পেজ 2। তারপর হইতেছে হ্যাক্স, মানে এগুলা কাস্টম লিঙ্কের মধ্যে আমি হ্যাক্স দিচ্ছি এই কারণে যে এগুলাতে ক্লিক করলে কি হবে, কোথাও যাবে না, হ্যাক্স আসবে। হোম পেজ 3, অ্যাড টু মেনু করে দিলাম 3টা। আর এগুলো এখানে ড্রপ ডাউন হিসাবে দেই, কারণ যে আমার এই মেনুতে কিন্তু ড্রপ ডাউন আছে, দেখা যায়। ওকে, তো এটাও দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটাও দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি আমি। আর এখানে আর কয়েকটা অ্যাড করি, সেটা হচ্ছে একটা দিয়ে দিই ব্লগ, আর তারপর একটা দিয়ে দিই হচ্ছে শপ, তারপর আরেকটা দেই হচ্ছে কন্ট্যাক্ট। এগুলো দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে মেইন মেনুটা আমি সিলেক্ট করে দেই, যেটা আমার মেইন মেনুর আন্ডারে যাবে। দিয়ে যদি আমি সেভ মেনুতে ক্লিক করি, করে দিয়েছি, এই যে সেভ করে দিছি। এখন যদি রিলোড করি, এখানে কি ওইগুলো পাবে? পাই নাই কিন্তু, রুমের মধ্যে পাবো, রুমের মধ্যে পাওয়ার কথা। না পাবে না। এটার জন্য আমাদের কাজ করে দিতে হবে। ওইটাতে আমরা জাস্ট মেনুটা বানিয়েছি, মেনুর মধ্যে কি কি চাইল্ড হবে এটা দিয়েছি। ওইটা যে এই জায়গায় বসবে এটা আমাদের বলে দিতে হবে না, যে এটা এই জায়গায় আসে বসবে। এটা তো এমনি এমনি বুঝবে না, তাই না? তো এটা করার জন্য আমাদের খুঁজে বের করতে হবে যে এই মেনুটা আসলে আছে কোথায়। এটা আমি যদি দেখি, এটা আমি রেখেছিলাম হচ্ছে হেডার ডট পিএসপি তে। একটু নিচের দিকে যাই, এখান থেকে কোথায়, এই যে এখানে মেনুটা পাচ্ছে, এই যে হোম, হোম ফুল সাইজ 404 পেজ, এটা না, এই যে হোম, হোম ফুল সাইজ 40 পেজ, এটাই। তো আমি এখানে কি করব, এই যে নেব, নেব যেখান থেকে আছে
এটার উপরেই আমাদের পিএইচপি বা ডাব্লিউপি ফাংশনটা দিয়ে বুঝাই দিতে হবে যে এখানে পাবে মেনুটা। এটা কিভাবে দিতে হবে, আমি যদি গুগলে আরেকটা ফাংশন লিখি যে ডাব্লিউপি ন্যাব মেনু, এটা লিখে সার্চ করি। এখন এগুলা আপনি বলতে পারেন যে এগুলো আমি মনে রাখবো কিভাবে। প্রথমে তো একটু কষ্ট করে কথা লিখে রাখতে পারেন, বা যখন কয়েকটা করবেন তখন কি অটোমেটিক চলে আসবে যে আমার কোথাও কোথায় কি দিতে হবে আর কি। এটার মধ্যে আবার কি নিতে হবে, ডাব্লিউপি ন্যাব মেনু একটা এরে নিয়ে আমাদের এই প্যারামিটার গুলা দিয়ে আমরা কাজগুলো করতে পারবো। কিভাবে দেখেন আমি দেখাচ্ছি, এটা নিচের দিকে অবশ্যই এক্সাম্পল দেওয়া আছে। এই যে এখানে, না এটা না, এইভাবে এই যে ডাব্লিউপি ন্যাব মেনু দিব, তারপর একটা এরে নিব, নিয়ে আমি এই যে ক্লাস ক্লাস যত কিছু আছে সবগুলা দিয়ে দিতে পারবো। দেখেন এভাবে না বলে আমি দেখাই দিচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমি যদি পিএসপি দেই, কোন ফাংশনটা ইউজ করব এখানে, ডাব্লিউপি ন্যাব মেনু। এখানে কি দিব, একটা এরে দিতে হবে যেহেতু অনেকগুলো প্যারামিটার। তারপর আমাদের সর্বপ্রথম যেটা দিতে হবে থিম লোকেশন, এখানে আছে থিম লোকেশন। এই যে থিম লোকেশন, থিম লোকেশনটার মাধ্যমে আসলে বুঝতে পারবে যে কোন মেনুটা এখানে শো হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে থিম লোকেশন। লোকেশন দিয়ে কি দিব, এই যে এই অ্যারে অপারেটরটা দেওয়ার পর থিম লোকেশনের মধ্যে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে functions.php তে আমি যেই কিটা দিয়ে রেজিস্টার করেছিলাম, আমি কি কি দিয়ে রেজিস্টার করেছিলাম, প্রাইমারি মেনু না। তো এখানে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে কপি করে আমার এখানে দিয়ে দিতে হবে, ওইটা দিয়েছি। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই যে এখানে রিলোড করতেছি, এই যে আমার এখন কিন্তু মেনুটা পেয়ে গেছে। ওখান থেকে পাইতেছে না, আমি তো এগুলাই দিয়েছিলাম, যে হোম দিয়েছিলাম, হোম পেজ 1, হোম পেজ 2, হোম পেজ 3। তাহলে এখন ডিজাইনটা এটার মতো পাইতেছে না কেন, এইটার মতো পাইতেছে না এই কারণে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি এখান থেকে, এইগুলা ক্লাসগুলা দেখেন, এটা ক্লাস আছে কি, এই যে ক্লাস আছে ইউএল এর মধ্যে মেনু, তারপর মেনু, মেইন মেনু, এরকম ভাবে আর কি ক্লাসগুলো দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, আর আমাদেরটাতে এই যে এটাতে ক্লাস একটু অন্যরকম আছে না, এটা এই যে ন্যাবের মধ্যে আছে, ন্যাব ট্যাগের মধ্যে। তো আমাদের এটা কি ন্যাবের মধ্যে আছে এই মেনুটা, এটা কিন্তু ন্যাবের মধ্যে নেই। তো হ্যাঁ, ন্যাবের বাইরে আছে। তো আমাদের এগুলা এখন এটার মতো ডিজাইন করে নিতে হবে। আমাদের জাস্ট কি এই ক্লাসগুলা এটার মধ্যে বসাইতে হবে যেটা ডাইনামিক ভাবে আসতেছে, তবেই আমাদের কাজ শেষ। এখন কিভাবে বসাবো দেখেন, আমি যদি এখানে কমা দিই, কমা দেওয়ার পর এখানে যেই অনেকগুলা প্যারামিটার আছে, তো এতগুলা প্যারামিটারের ব্যবহার আমি দেখাবো না, যেগুলো আমাদের লাগবে শুধু এটাই দেখাবো। এই যে এখানে আছে কি, এই মেনু, এই যে মেনু, প্রথমে আমি মেনুর ইউজটা দেখাবো। দেখেন এখানে যদি আমি মেনু দেই, মেনু হচ্ছে কোনটা, আমি এখানে এই যে এটার ইকুয়াল করে দিচ্ছি যেন কি একটু সুন্দর লাগে বা বোঝা যায় আর কি। এখানে একটা স্পেস দিয়ে মেনু হচ্ছে যে এই যে ইউএল এর বাইরে, এটা ইউএলটা, ইউএল এর বাইরে কি আছে এখানে, ন্যাব না। আর আমি যদি এখানে দেখি, এই যে এটাতে আমাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে হবে, এটা ইউএল এর বাইরে কি আছে বলেন তো, এই যে ইউএল এর উপরে ডিভ আছে না একটা। তো আমাদের কি করতে হবে, এই যে ইউএল এর উপরে এখানে যেহেতু ন্যাব আছে, তো যেটা ডাইনামিক ভাবে আসতেছে ওটাকে কি বানাইতে হবে, ন্যাব বানাইতে হবে না। তো এখানে আমরা মেনুর ভিতরে দিয়ে দিব হচ্ছে ন্যাব। দেখেন আমি যদি সেভ দেওয়ার পর এখন রিলোড করি, ওখানে ন্যাব হয় কিনা, ওইটা হয়েছে না এখানে। আর এখানে আমি যদি মেনুর মধ্যে কন্টেইনার দিতাম, কন্টেইনার দেওয়ার পর রিলোড করি, হ্যাঁ এবার হয়েছে, সরি ওখানে মেনু হবে না, ওখানে কন্টেইনার দিতে হবে। তো কন্টেইনার দেওয়ার পর এখানে ন্যাব হয়েছে তাই না। তা এখন এটার পর আমাদের কি করতে হবে, যে কন্টেইনারের মধ্যে যে ক্লাসটা আছে, এই যে এখানে ক্লাস আছে কি, মেইন নেম আছে না ক্লাস। হ্যাঁ, তো ওখানে ওই ক্লাসটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে দেখেন, এই এই যে প্যারামিটার গুলো এগুলো কিন্তু অলরেডি
এই WP ন্যাব মেনু লিখে যদি আপনি সার্চ করেন, আমি কিন্তু মুখস্থ কোনো কিছু লিখতেছি না, এখানেই পাবেন আপনি এই যে কন্টেইনার। তারপর এগুলো পড়ে দেখলেই বুঝতে পারবেন যে এই যে র্যাপ দ্য ইউএল অ্যান্ড হোয়াট টু র্যাপ ইথ, মানে এই যে র্যাপের উপরে যেটা আছে ইউএল এর উপরে ওইটার জন্য। তারপর হচ্ছে কন্টেইনার ক্লাস আমি ইউজ করব, কন্টেইনার ক্লাস। এভাবে আমি যদি একটা কমা দেওয়ার পর আমি কন্টেইনার কি দিব, ক্লাস। আর এটা তখন এত বাইরে না দিয়ে এভাবে দিই, এটাও একটু ইয়া করে দিই। কন্টেইনার ক্লাস কি দিব তাহলে আমি, আমার এখানে যেটা আছে মেইন নেম কপি করে এখানে পেস্ট করে দিই আমি, দিয়েছি। সেভ দেওয়ার পর আমি যদি, আমাকে একটা একটা করে দিতে হবে, এভাবে চেক করে দেখে নিতে হবে যে আসলে কি হইতেছে এখানে। আচ্ছা, এখানে এই যে নেবের মধ্যে এখন আসছে মেইন নেব, আসছে না? আসছে তো এই যে নেব। হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা আমি একটু বড় করে দেই, দেখা যায়। হ্যাঁ দেখ। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে এই যে ইউএল এর ক্লাসটা চেঞ্জ করতে হবে। আমার ইউএল এর মধ্যে এখানে কি ক্লাস আছে দেখেন তো, এই যে মেইন নেব আইটেমস। আর এটাতে কি আছে, এটাতে শুধুমাত্র ক্লাস আছে মেনু, এই যে শুধুমাত্র মেনু লেখা আছে। তো এটা আমরা ক্লাসটা চেঞ্জ করব কিভাবে, এটার জন্য আমাদের এবার লিখতে হবে মেনু ক্লাস। কি লিখবো, মেনু মেনু ক্লাস। ক্লাস। এটাও ওই যে ওই ইয়ার মধ্যে আছে, এই ফাংশনের মধ্যে WP nav মেনু লিখে সার্চ করলেই ওখানে পাবেন। এখানে আমাদের তাহলে এই ক্লাসটা আমি কপি করেছি, সরি কপি করি নাই, এখান থেকে এটাকে কপি করে, ল্যাব মেনু আইটেম। হ্যাঁ এটা কপি করেও দিতে পারি বা আমি হ্যান্ড রাইটও লিখে দিতে পারি, সমস্যা নেই। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, পেয়েছে। হ্যাঁ এই যে ইউএল এর মধ্যে ওই ক্লাসটা কিন্তু এখন বসে গেছে, যে মেইন ন্যাব আইটেমস। এটা যখনই পেয়েছে তখনই একটু স্টাইলটা পেয়ে এটা কি হয়েছে, সেন্টারের মধ্যে চলে এসেছে। এই মেনুটা কিন্তু সেন্টারের মধ্যে আছে, তাই না? তো এখন আমাদের কি করতে হবে, আমরা কি কি ক্লাস দিলাম, এই যে নেবের ক্লাসটা দিয়েছি, ইউএল এর ক্লাস দিয়েছি, এলআই এর ক্লাস দিয়েছি কি, না এলাই থাকবে। হ্যাঁ। তো আমাদের এরপর এলআই এর ক্লাসগুলো দিতে হবে। এইভাবে তাহলে ন্যাব ইউএল তারপরে এলাই সফটওয়্যার কাজ বানাই দিলে হ্যাঁ ওইটার মতো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, যে আমরা যেভাবে মানে ইউএল এর বাইরে যে ইয়াটা আছে ওইটার ক্লাসটা দিতে পেরেছি, তারপর ইউএল এর ক্লাসটা দিতে পেরেছি, এলআই এর ক্লাসটা কিন্তু এখান থেকে আর আমরা দিতে পারবো না। এটার জন্য আরেকটু মানে ভেজাল আছে, ভেজালটা সেরেই আমি ওখানে দিতে পারবো। কিভাবে দেখেন, এটার মধ্যে আমি যদি আরেকটু দেখি নিচের দিকে, যে ওয়াকার নামে একটা অপশন থাকার কথা, এই যে ওয়াকার, ওয়াকারের মধ্যে এখানে কি বলতেছে, যে অবজেক্ট ইনস্ট্যান্স অফ এ কাস্টম ওয়াকার ক্লাস, যে আমাকে কি করতে হবে, ইনস্ট্যান্স করে এটার কাজটা করতে হবে। অর্থাৎ এলআই এর ক্লাস যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে একটা আমাকে ক্লাস বানাইতে হবে, ক্লাস বানিয়েই কি এলআই এর ক্লাসটা আমরা চেঞ্জ করতে পারবো। কিভাবে দেখেন, এভাবে আমি মুখে না বলে সরাসরি দেখাই দিই। তো আমাকে কি করতে হবে, এখানে একটা ওয়াকার নিতে হবে, যে ওয়াকার নিয়েছে, নেওয়ার পর এখানে আমি কি দিব, একটা ক্লাস বানাবো। তো ক্লাস বানানোর জন্য আমাকে প্রথমে একটা নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, আর এরপর আমি ক্লাসের নেমটা দিব এখানে। তো ক্লাসের নেম কি, একটা অবজেক্ট বানাচ্ছি। হ্যাঁ তো ক্লাসের নেম যে কোনো হইতে পারে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে এনরি, যেহেতু মেনু তো এখানে বলে দিচ্ছি যে এনরি মেইন মেনু, এটাই ক্লাসের নেম। আর লেটারগুলো যে কোনো ইয়া হইতে পারে, এভাবে লিখতে হবে এরকম না, তবে আমি যেন বুঝতে পারি আর কি নেক্সটে সহজে যে এখানে একটা ক্লাস আছে, এই কারণে এইভাবে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন এইভাবে যদি আমি রেখে দেই, রিলোড করি, এখানে দেখেন আমার একটা ইরর দেখাবে, যে আনকট ইরর ক্লাস, মানে আমি ক্লাসটা দিয়েছি কিন্তু এই ক্লাসটা কোথাও ডিক্লেয়ার করা হয় নাই, এটি ক্লাস, বানাইছেন বাট এইটা ক্লাসটা নিতে পারবো। হ্যাঁ জি। তো আমাদের এখন কি করতে হবে, একটা ক্লাস বানাইতে হবে। তো ক্লাসটা আমি বানাবো কোথায়, ফাংশনস ডট পিএসপিতে আমি বানাইতে পারি, তবে এটা আমি অন্য একটা ফাইলের মধ্যে বানাবো, এখানে কি করে দিব, রিকোয়ার করে দিব। হ্যাঁ, তো ধরেন যে আমি এখানে একটা রিকোয়ার করে দিই, যে রিকোয়ার ওয়ান্সের মধ্যে আমি দিয়ে দিই হচ্ছে এটা কোথায় থাকবে, আমি এখানে একটা আগে ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে কোথায়, লোকাল ডিস্ক, তারপর হচ্ছে জ্যাম্প, জ্যাম্প থেকে কোথায় htdocs, তারপর হচ্ছে আমার কাস্টম, সরি এখানে না, wp কন্টেন্ট থিমস,
তারপর হচ্ছে এনডি। এখানে আমি একটা ফোল্ডার বানাবো, এই যে রাইট বাটন ক্লিক করে আমি ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে আইএনসি। আইএনসি থেকে ইনক্লুড, যে কোনো নামের ফোল্ডার হইতে পারে, আমি এরকমই বানাইলাম। বানানোর পরে এইখানে আমি একটা ফাইল নিব, সেটা হচ্ছে কি যে মেইন মেনু এডিট ডট পিএইচপি। এটাও যে কোনো নামে হইতে পারে, আমি এইরকম ভাবে নিলাম, কপি বানিয়েছি। তো এখানে আমার কি করতে হবে, লোকেশনটা এভাবে দিতে হবে না, ইনক্লুড স্ল্যাশ এটা, তাহলেই তো পেয়ে যাবে। কারণ যে এটা এভাবে কেন দিব, যে এখানে এই যে ফাংশনস ডট পিএইচপি এটার উপরে একটা ইনক্লুড ফোল্ডার আছে, আর এই ফোল্ডারের ভিতরে আমার এই, হ্যাঁ, তো এখন আমি যেহেতু সাবলাইন টেক্সট ইউজ করি, এখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো ওই ফাইলটাকে। এই যে এখানেও কিন্তু একটা ইনক্লুড ফোল্ডার তৈরি হয়ে গেছে। হওয়ার পর এই যে মেইন মেনু এডিট ডট পিএইচপি এটাতে ডাবল ক্লিক করলাম, করার পর আমার ফাইলটা আসলে পাইলো কিনা আমি বোঝার জন্য এখানে একটা পিএইচপি ফাইল দিব, দিয়ে জেনে শুনে একটা ইরর করবো, আমি এরকমই একটা ইরর দিলাম, সেভ দেই। তাহলে কি ওই ইররটা সব জায়গায় দেখাবে না, যেহেতু এটা ফাংশন ডট পিএইচপি তে রিকোয়ার করা হয়েছে। আর এখানে এটা আপাতত কমেন্ট করে রেখে দেই, তাহলে তো ক্লাসে ইররটা দেখাবে না। আমি যদি রিলোড করি, এই যে এখানে আমার কিন্তু ইররটা দেখাচ্ছে যে মেইন মেনু এডিট ডট পিএইচপি তে, তার মানে ঠিকঠাক ভাবে পেয়েছে। ঠিক আছে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ক্লাসটা বানানোর জন্য আমাদের যেই কোডটুকু দরকার বা এলআই এর ক্লাসটা আমরা কোথা থেকে চেঞ্জ করতে পারবো, এটা আমরা আসলে চেঞ্জ করতে পারবো কোথায়। আমি একটু ব্যাকে যাই, দেখেন মনোযোগ দিয়ে দেখবেন এই অংশটুকু। ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম, ডাব্লিউপি কন্টেন্ট এর নিচে একটা ফোল্ডার আছে ডাব্লিউপি ইনক্লুডস। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন, এখানেও কিন্তু এলআই এর মধ্যে একটা না একটা ক্লাস পাইতেছে। এইটার ডিজাইন তো কোথাও না কোথাও ওরা করে রেখেছে, তাই না? সরি, আমি যদি এলআই এর মধ্যে যাই, এই যে এলআই কাস্টম হেড চিলড্রেন, তো আমাদের ওইটা খুঁজে বের করতে হবে যে এই ক্লাসটা আসলে দেওয়া আছে কোথায়। তো ওখানে গিয়ে আমি যদি আমার ক্লাসটা দিয়ে দিই তাহলে তো হয়ে গেল কাজটা, তাই না? তো এটার জন্য জি 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 জি, এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাচ্ছি। আচ্ছা, এটা যদি আমি এই যে ডাব্লিউপি ইনক্লুডস ফোল্ডারের মধ্যে যাই, ডাব্লিউপি ইনক্লুডস ফোল্ডারের মধ্যে গিয়ে একটু নিচের দিকে দেখি, সেটা হইতেছে ডাব্লিউপি, এই যে ক্লাস ওয়াকার নেভ মেনু ডট পিএসপি। তো যখনই নেভ মেনু লেখা আছে আমি বুঝতে পারতেছি যে এখানেই মেনুর কাজটা হয়েছে। আমি যদি রাইট বাটন ক্লিক করি, করার পর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করি, এইখানে একটু নিচের দিকে যাই, যে স্টার্ট লেভেল ক্লাস আছে হচ্ছে সাব মেনু। এটা হচ্ছে কোনটার ক্লাস বলেন তো, সেটা হচ্ছে একটা ইউএল এর ভিতরে আরেকটা ইউএল, অর্থাৎ যে ড্রপ ডাউনটা আছে ওখানে হচ্ছে এই সাব মেনু ক্লাসটা আছে। দেখেন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এগুলো ড্রপ ডাউন হিসেবে আছে না, হোমের আন্ডারে হোম 1 হোম 2 হোম 3। তো আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই যে ইউএল এর মধ্যে, এটা ইউএল এর মধ্যে দেখেন যে সাব মেনু ক্লাসটা পাইতেছে। তো আমাদের যদি এই ক্লাসটা চেঞ্জ করার প্রয়োজন হয় তো আমরা ওখান থেকে চেঞ্জ করতে পারবো, তাই না? আচ্ছা, তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে কোর ফাইল। এই যে এই ফাইলটা ওয়ার্ডপ্রেসের কোর, এখান থেকে আমরা এটা চেঞ্জ মানে করব না কখনোই। আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে ক্লাস ইনহেরিট করতে হয়। আমি যদি এই ক্লাসটাকে ইনহেরিট করে নেই, তাহলে কি এর ফাইলগুলো আমরা অটোমেটিক পেয়ে যাব না? এই যে মেথডটা আছে, তখন আমরা কি করব, ওইটার ভিতরে চেঞ্জ করব, এখানে সরাসরি না করে। হ্যাঁ, পেয়ে যাব এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে ইউএল এর, আপাতত আমি ইউএল এর ক্লাস চেঞ্জ করতেছি না, আমি এলআই এর ক্লাস চেঞ্জ করব। তো এখান থেকে স্টার্ট লেভেল মানে ইউএলটা এখানে শুরু হইলো, আর একটু নিচে যাই, এই যে এখানে ইউএল শুরু হয়েছে, ঠিক আছে, আর এটা হচ্ছে ইউএলটা শেষ। এইখানে হচ্ছে কি, এই যে স্টার্ট এলিমেন্ট, এই মেথডটার মধ্যেই আমার আছে কি এলআই আছে, আর সেটা হচ্ছে দেখেন কোথাও না কোথাও এলআই লেখা আছে। অ্যাপ্লাই ফিল্টার, সেটা হচ্ছে নেভ মেনু ক্লাস, এই যে এলআই দেখা যায়। এই মেথডটার মাধ্যমেই সাধারণত কি পাইতেছে, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই যে যেখান থেকে শুরু হয়েছে পাবলিক মেথডটা যত দূর আছে, এটা কি করব, পুরোটাকে কপি করে নিব। এটা শেষ হয়েছে কোথায় দেখেন, আমি কিন্তু ব্র্যাকেটটাতে এই যে কার্লি ব্রেস যেটা ইন্ড হয়েছে ওটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু বুঝতে পারতেছি, ঠিক আছে।
তো আমাদের প্রথমে যেটা করতে হবে এই ক্লাসটাকে এক্সটেন্ড করে নিতে হবে। এই যে এই ক্লাসটাকে প্রথমে যেটা আছে এটাকে কপি করব, কপি করে কোথায় এক্সটেন্ড করব, এটা আমি এই যে মেইন মেনু এডিট যে আমরা ফাংশন, এক্সটেন্ড করলে হবে হ্যাঁ এখানে করলেও হবে যেহেতু আমরা ফাংশন ডট পিএইচপিতে রিকোয়ার করে নিয়েছি। তো এখানে কি দিব আমি, আমি যে ক্লাস নেমটা প্রথমে দিয়েছি কি দিয়েছি আমি হেডার ডট পিএইচপিতে যে এনভি মেইন মেনু, এখানে লিখবো এভাবে যে ক্লাস এনভি সরি মেইন মেনু এক্সটেন্ড, এক্সটেন্ড ওই ক্লাসটা আমি কপি করে নিয়েছি যে ওয়াকার নেভ মেনু, ঠিক আছে। দিয়ে এখন আমি কি করব, এই যে যতটুকু আমি সিলেক্ট করেছিলাম কিছুক্ষণ আগে কোথায়, এই যে এখানে ইন লেভেল হয়েছে ইন এই যে স্টার্ট এলিমেন্ট এই এই মেথডটাকে আমি পুরোটাই এখান থেকে ধরবো, ধরে শুরু হয়েছে কোথায়, এই যে এখান থেকে শুরু হয়েছে স্টার্ট এলিমেন্ট, আমি কমেন্টটাও নিতে পারি এখান থেকে এইটুকু কপি করে কোথায় দিব, এখানে পেস্ট করে দিব, দিয়েছি। আচ্ছা, দেওয়ার পর আমি যদি একটু এটাকে রাইট সাইডে নিয়ে যাই, এটা আসলে একটু রাইট সাইডে হবে এখানে, এইটুকু দেওয়ার পর আমার কিছুক্ষণ আগে একটা এরর দেখাচ্ছিল যে ক্লাসটা দেই নাই, এটা কি এখন দেখাবে? আমি যদি রিলোড করি ক্লাস তো বানিয়েছি আমি, হ্যাঁ। তো এখন আমি তাহলে এলআই এর ক্লাসটা চেঞ্জ করব কিভাবে, একটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে কোথায়, ক্লাস নেম নেম নেম, আচ্ছা একটু উপরের দিকে যায়, এই যে এখানে ক্লাস একটা দেখা যাচ্ছে না, ক্লাসের মধ্যে একটা এরে আছে, এর মধ্যে মেইন আইটেম, দেখেন এখানে কিন্তু ক্লাসগুলো আছে ওইভাবে, ইন্সপেক্ট ইলেভেন করি, করে এলআই এর ক্লাসগুলো দেখি, এই যে মেনু আইটেম, মেনু আইটেম ক্লাসটা আছে না। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে না দিয়ে সরাসরি আমরা এখানে আরেকটা বানাবো যে $, ক্লাসেস, এই এরেটা দিয়ে ইকুয়াল দিব, দিয়ে আমি আমার কি করব, আমার যে ক্লাসের নেমটা আছে হেডার ডট পিএইচপিতে এলআই এর মধ্যে যে ক্লাসটা আছে এই যে এতটুকু, এটা কিন্তু হচ্ছে অন্য যে মেইন নেম আইটেম অ্যাক্টিভ, এটা হচ্ছে ওই যেই পেজে যাবে ওইটা অ্যাক্টিভ হওয়ার জন্য, আপাতত ওইটা আমার প্রয়োজন নেই। মানে সব এলআই এ দেখেন যে এই ক্লাসটাই আছে কিন্তু, এই যে এটা একটা এলআই, তারপর এটা একটা এলআই, তারপর এই এলআই, এটা ক্লাস আছে না। তো এইটুকু আমরা কপি করে কোথায় দিব, এখানে দিয়ে দিব, দিয়ে এখান থেকে আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করব আমি। তো সেভ দেওয়ার পর আমার কিন্তু এখন এই ক্লাসটা নেই, দেখেন এখানে যে ক্লাসগুলো আছে আছে না নেই, কিন্তু এখন আমি যদি রিলোড করি এই যে দেখেন আমার কিন্তু একটু ডিজাইনটা চেঞ্জ হয়েছে, কারণ যে ক্লাসটা পেয়েছে অবশ্যই এই কারণেই চেঞ্জ হয়েছে। দেখেন আমি যদি এলআই এর মধ্যে এডিট করি আবার, আমার ক্লাসটা কোথায় এসেছে, এই যে এখানে চলে এসেছে মেইন নেম আইটেম, কি বুঝা গেছে? আচ্ছা, তো এটা গেল এলআই এর ক্লাস, কিন্তু এরপর কোন ক্লাসটা আছে, যে আমার ডিজাইনটা কিন্তু এখনো পারফেক্ট ভাবে পাইতেছে না, এটা ড্রপ ডাউনটা এখনো কিন্তু ঠিকভাবে পাইতেছে না। তো আমাদের দেখতে হবে যে আর কি কি ক্লাস চেঞ্জ করতে হইতে পারে, সেটা হচ্ছে হেডারের মধ্যে আমি যদি এই নেভের ক্লাস চেঞ্জ করেছি, ইউএল এর ক্লাস চেঞ্জ করেছি, এলআই এর ক্লাস চেঞ্জ করেছি, এর মধ্যে কোনো ক্লাস আছে, এর মধ্যে কোনো ক্লাস নেই, তো এটা কোনো চেঞ্জ করার কোনো কিছু নেই। আমার ক্লাস আছে হচ্ছে এই যে ইউএল, অর্থাৎ মানে ড্রপ ডাউন যে ইউএলটা আছে সাব মেনু, তো ওইটা চেঞ্জ করতে হবে। ওইটা কোথায় আছে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, সেটা আছে হচ্ছে আমি যদি উপরের দিকে যাই, এই যে এখানে আছে না এই যে সাব মেনু, আমরা এই মেথডটাকে ধরবো, এই মেথডটা এখান থেকে কপি করব, এটা সহ নিয়ে নিলাম, কপি করে কি করব, এই যে মেইন এডিট, এটা যদি উপরে ছিল এটা উপরে দিব, আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এখানে যেহেতু এটা কি একটা এর মধ্যে আছে সরাসরি ক্লাসটার নেমটা পুরোটাই, তো আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি তাই না। আমি এখান থেকে এই যে ইউএল এর যে ক্লাসটা আছে এখান থেকে এটাকে কপি করব, কপি করে কি এই যে এখানে দিয়ে দিব, দিয়েছি। দেওয়ার পর আমি যদি এবার রিলোড করি পারফেক্ট ভাবে আমার মেনুটা পেয়ে গেছে, দেখেন
যে এই যে ড্রপ ডাউনটা পেয়ে যাচ্ছে, তারপর বাকি তো গুলাতে তো আর ড্রপ ডাউন দেই নাই, কাজ করা হয়নি। ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা ছোট্ট প্রবলেম দেখেন, সেটা হচ্ছে এইগুলার পরে কি কোনো, হ্যাঁ আমাদের এগুলাতে স্ল্যাশ দেখাচ্ছে। স্ল্যাশ এই কারণে দেখাচ্ছে, সেটা হচ্ছে আমি যদি এখানে দেখি এই ইউএল এর এলআই গুলোর ক্লাস কিন্তু আবার আলাদা, মেইন নেভ আইটেম, তারপর আছে সাব মেনু। আর এইটার আমাদের মানে মেইন নেভ আইটেম এই ক্লাসটাতে দিয়েছি এলআই এর মধ্যে, এটা কি মানে ওই ইউএল এর ভিতরে এখানে ওই একই ক্লাস পাইতেছে, এই ক্লাসটা কিন্তু পাইতেছে না। তো আমাদের এই ক্লাসটা দিয়ে দিতে হবে, যে যদি ড্রপ ডাউন থাকে, অর্থাৎ আরেকটা যদি সাব মেনু থাকে, সেই ক্ষেত্রে এলআই এর ক্লাস হবে কোনটা, নিচেরটা। তো ওইটা একটা কন্ডিশনের মধ্যে আমরা দিয়ে দিতে পারি এখানে। একটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে এখানে এই যে ডিপথ, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই প্যারামিটারটার মাধ্যমে যে এটার মানে গভীরতাটা কত দূর। মানে এখানে যদি 1 থাকে, 1 থাকলে এলআই এর কোনটা এলআই এর ক্লাস ধরবে বলেন তো, মানে কয়টা ইউএল এর পরে আছে, অর্থাৎ ইউএল তারপর যদি আবার ইউএল থাকে, তখন এটার মান হবে কত, এখন এখানে তো দুই দিই, তার মানে দুটাই হলো পরে হ্যাঁ দুইটা, মানে এখানে আমরা 1 দিব, অর্থাৎ এভাবে দিতে পারি ডাইরেক্ট। আমাদের আগে একটা ইমেল আছে তারপরে হ্যাঁ এই যে ইফ, ইফ কি দিব, ডলার সাইন ডিইপিটিএইচ, এটা যদি কি হয়, জিরোর চেয়ে বেশি হয়, জিরোর চেয়ে বেশি হলেই মানে কি, মানে আরেকটা ইয়া আছে আমার ইউএল আছে, ওইখানে আমরা দিব এইভাবে, এই যে ডলার সাইন, সরি ডলার সাইন ক্লাস, সরি এটা ক্লাসেস, তারপর কি ইকুয়াল দিয়ে এখানে ওই ক্লাসটা আমরা কপি করে এনে দিতে পারি, সেটা হচ্ছে এটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব, দিয়েছি, দিয়ে আর যদি এটা হয়, আর না হলে কি হবে এলস এর মধ্যে, যদি মানে জিরোর চেয়ে বেশি না হয়, তাহলে আমার এই যে প্রথমে যেটা দিয়েছিলাম সেভ থেকে যাবে। আমি যদি রিলোড করি, এই যে আমার এটা এখন ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আর অন্য আরেকটাতে যদি আরেকটা মেনু অ্যাড করি, দেখি যে কাজ করে কিনা, হ্যাক্স দিব, এটাতে কি দিব, সাপোজ একটা দিলাম যে কন্টাক্ট টু, এখান থেকে এটাতে সেভ মেনু করে দিলাম। দেওয়ার পর আবার যদি আমি রিলোড করি, এই যে আমার কন্টাক্ট টু চলে আসছে, ঠিক আছে। যখন আমার পুরোটা কাজ হয়ে যাবে, তখন যেটা স্ট্যাটিক ভাবে আছে ওইটা কি আর রাখার কোনো প্রয়োজন আছে, তখন আমরা এইটুকু মনে করেন যে আপাতত কমেন্ট করে রেখে দিতে পারি, এই যে ন্যাব থেকে, এখান থেকে কোথায় ন্যাবটা যেখানে শেষ হয়েছে, ন্যাব শেষ হয়েছে হচ্ছে এখানে, সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, এই যে ওইটা চলে গেছে। এবং আমি যদি ছোট স্ক্রিনেও নিয়ে যাই, এই যে আমার সবকিছু ঠিকঠাক ভাবে পাইতেছে, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট টু এরকমই ছিল। আর এটা হচ্ছে আমার ওই যে ইয়ারটার জন্য পাইতেছে, বারটার জন্য। আমি যদি অন্য একটা উইন্ডোতে দেখি, কপি করলাম, আর নিউ প্রাইভেট উইন্ডোতে দেখি, এটা রাইট বাটন ক্লিক করে পেস্ট এন্ড গো করি, করার পর ছোট স্ক্রিনে নিয়ে যাই, এই যে দেখেন ঠিকঠাক ভাবেই কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে আরেকটা জিনিস করব করে, সেটা হচ্ছে এই যে এখানে যে পেজিনেশনটা আছে, এই পেজিনেশনটা কি জন্য থাকে জানেন, যখন অনেকগুলো হয় তখন দেখার জন্য। পেজ অনেকগুলা বলতে কি, আমরা কিন্তু এটা কন্ট্রোল করতে পারবো যে এখানে আমার হোম পেজের মধ্যে কয়টা পোস্ট দেখাবে। দেখেন আমি যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর এখানে আমার এখানে 3টা পোস্ট দেখাচ্ছে। আমি যদি আর কয়েকটা পোস্ট অ্যাড করি, সেটা হচ্ছে নতুন কয়েকটা পোস্ট অ্যাড করি আমরা, আচ্ছা একটু ওয়েট করে নিন।
ওকে, আচ্ছা আমরা কয়েকটা পোস্ট অ্যাড করি। এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ করলাম, আর এখানে আমি একটু দ্য ডেইলি স্টার লিখে সার্চ করি, দ্য ডেইলি স্টার। তারপর এটাতে যাই, তো এখান থেকে এটা একটা নেই, তিনটা পোস্ট নেব, আর আরেকটা স্পোর্টস ক্যাটাগরি থেকে নেই, একটা লাইফস্টাইল থেকে নেই। আচ্ছা, পোস্ট কিভাবে অ্যাড করতে হয় আমরা জানি না। আচ্ছা, এখান থেকে আপাতত এতটুকুই নিচ্ছি আমি, টাইটেলটা কপি করে এখানে এটা টাইটেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এই ইমেজটাকে আমি সেভ করে নিই, সেভ ইমেজ অ্যাজ ইমেজ 1, এটা দিলাম। আর এটার কন্টেন্ট আমি দিই হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত, কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার হচ্ছে পোস্ট, পোস্ট থেকে কি আমি এটা ন্যাশনাল ক্যাটাগরি আন্ডারেই দিলাম, আর ফিচার ইমেজ দিয়ে দিই, আপলোড করি এখান থেকে। তারপর হচ্ছে ইমেজ, এই যে ইমেজ 1, সেট ফিচার ইমেজ, এগুলাই তো না, দিয়ে আমি পাবলিশ করি এটা। এখন এখানে যদি রিলোড করি এখানে চলে আসবে না আমার পোস্টটা, এটা আমি গত ক্লাসে করেছিলাম যে এই যে এখানে চলে এসেছে। আচ্ছা, আর আরো যদি কয়েকটা পোস্ট অ্যাড করতে চাই, আর দুইটা অ্যাড করব আমি, এখান থেকে অ্যাড নিউ করি আবার, এইটা এখান থেকে কেটে দিই, লাইফ স্টাইল থেকে আমি একটা নেই, সেটা হচ্ছে ইনারটাই নেই, তো অ্যাড আসে অনেক। আচ্ছা, কপি করি, কপি করে এখানে টাইটেলটা আমি দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে এই ইমেজটা নিয়ে নিব আমি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, যে ইমেজ 2 নিয়ে নিলাম। আর স্পোর্টস ক্যাটাগরি আন্ডারে এটাই দিয়ে দেই একটা, কপি করি, এটা দিয়েছি অলরেডি। আর আরেকটু কন্টেন্টটা আমি কপি করি, কপি কপি করে এখানে দিয়ে দিলাম। তারপর আমাদের কি দিতে হবে, পোস্টের মধ্যে যাইতে হবে, সেট ফিচার ইমেজ আমি করব, আপলোড, এই যে ইমেজ 2 করে সেট ফিচার ইমেজ আমি করে দেই। তারপর এটার একটা নতুন ক্যাটাগরি আমি দেই, এটার নাম দেই হচ্ছে লাইফ স্টাইল, পাবলিশ করলাম, পাবলিশ করলাম। আর আরেকটা যদি আমি অ্যাড করি, এখান থেকে অ্যাড নিউ করি, প্রেজেন্টেশনের ব্যাপারটা এবার আমরা দেখবো, যে যদি অনেকগুলো পোস্ট হয় তাহলে তো পোস্ট মানে হোম পেজেই যদি আমার সবগুলো দেখায় তাহলে তো পেজ অনেক বড় বা লম্বা হয়ে যাবে। আমি চাইতেছি যে আমার হোম পেজের মধ্যে 2-3টা পোস্ট দেখাবে, বাকিগুলো যদি কেউ দেখতে চায় সে 2 এ ক্লিক করবে, 3 তে ক্লিক করবে, এভাবে মানে দেখবে আর কি। আচ্ছা, তো এখানে আমি এটা দিয়ে দিই টাইটেল, কপি করে এটা পেস্ট করে দিলাম, আর ইমেজটাও সেভ করে নিই, রাইট বাটন ক্লিক করার পর এটার নাম দিয়ে দিই ইমেজ 3, এখান থেকে এতটুকু কপি করে নিই আমি। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার স্পোর্টস ক্যাটাগরি আন্ডারে যাবে, আর আপলোড করি, আপলোড করে কি দিব, এখান থেকে এই যে ইমেজ 3টা দিয়ে দেই, সেট ফিচার ইমেজ দিয়ে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ করে দিলাম, হয়েছে। আচ্ছা, হ্যাঁ এই তিনটা হইলেই হবে। আমি যদি রিলোড করি এখানে, তো আমার দেখেন পেজটা কত লম্বা হয়ে গেছে। তো আমি চাইতেছি যে এতগুলো দেখাবে না, আমার হোম পেজে শুধুমাত্র 3টা করে পোস্ট দেখাবে। তো এটা আমি কোথা থেকে কন্ট্রোল করব, দেখেন আমি যদি এখান থেকে সেটিং থেকে আর রিডিং এর মধ্যে যাই, এখানে দেখা যাচ্ছে যে ব্লগ পেস্ট শো এট মোস্ট,
মানে কতগুলা দেখাবে সর্বোচ্চ। আমি সাপোজ এখানে দিয়ে দিলাম তিনটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করতেছি, করে এখন তিনটা খালি দেখাবে এটা। হ্যাঁ আমি যদি রিলোড করি তো আমার এখানে এই যে তিনটাই দেখাচ্ছে, কিন্তু এখন আমার যে বাকি পোস্টগুলো আছে মানে 4 5 6 7 8 ওই পোস্টগুলো যদি কেউ দেখতে চায় তাহলে ওকে কি করতে হবে, Next এ click করতে হবে। টুতে ক্লিক করতে হবে বা নেক্সট পেজে ক্লিক করতে হবে। তো এটা তো এখন শুধুমাত্র ডিজাইনটা করে দেওয়া আছে, আমাদের কাজটা করে দিতে হবে না? কোনো কাজ হয়নি এখানে। হ্যাঁ, তো এটা করার জন্য আমাদের আগে খুঁজে বের করতে হবে যে এই লেখাটা আসলে আছে কোথায়। এটা আছে হচ্ছে আমি যদি index ডট পিএইচপি তে যাই, সেটা হচ্ছে কোথায়, এই যে index ডট পিএইচপি, একটু নিচের দিকে যাই, গেলেই এই যে এখানে দেখতে পাবো যে কি আছে, ব্লক পেজিনেশন আছে, তাই না? Definition, হুম, তো আমরা এখানে তাহলে একটা কাজ করতে পারি, এই যে এই নেবের ভিতরে আমরা একটা ক্লাস নিতে পারি এভাবে, সরি ক্লাস না, একটা ফাংশন ইউজ করব আমি, কি, যে পিএইচপি ইকো গেট দ্য পেজিনেশন, গেট দ্য পেজিনেশন। আচ্ছা আমি যদি একটু গুগলের মধ্যে সার্চ করি, গেট দ্য পোস্ট পেজিনেশন, গেট দ্য পোস্ট পেজিনেশন, এখানে যেহেতু গেট আছে আমরা ইকো করে নেই, দেখি যে আসলে কি আসে। এইটুকু দিলাম আমি, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি এখানে, এই যে আমার এখানে একটা পেজিনেশন চলে এসেছে, দেখা যায় যে 1 2 3, দেন এটা কিন্তু ডাইনামিক ভাবে কাজ করবে। এই যে আমি যদি 2 তে ক্লিক করি আমার, হ্যাঁ, পরের পরের পোস্টগুলো কিন্তু দেখাচ্ছে এখন, এবং এখানেও লিঙ্কটা দেখেন যে পেজ 2 তে চলে এসেছে। আমি যদি 3 তে ক্লিক করি অথবা নেক্সটে ক্লিক করি তাহলে একবারে ওই যে শেষে আমার একটাই পোস্ট ছিল হ্যালো ওয়ার্ল্ড, এটাই দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, শুধু এই ডিজাইনটা এটার মতো করতে হবে, তবেই কাজ শেষ। তো ডিজাইন আমরা কিভাবে চেঞ্জ করবো, আমরা তো বুঝতেই পারতেছি যে ক্লাসগুলো চেঞ্জ করে দিলেই এটার মতো হয়ে যাবে, তাই না? হুম, আচ্ছা, আচ্ছা, তার আগে একটা জিনিস দেখতে হবে যে এখানে একটা লেখা পাইতেছে পোস্ট পেজিনেশন, এটাতে কিন্তু কোনো পোস্ট পেজিনেশন নামে কোনো লেখা ছিল না, তাই না? তাহলে ওইটা delete করতে হবে। হ্যাঁ, এখন আমি এই ফাংশনটা লিখেই গুগলে একটু সার্চ করি, ওখানে গেলে আমি বুঝতে পারবো যে কোনটা কিভাবে চেঞ্জ করতে হবে। এটার মধ্যে এই যে প্যারামিটার আছে স্ক্রিন রিডার টেক্সট, তারপর হচ্ছে আছে এরিয়া লেভেল ক্লাস। আচ্ছা, তো আমি প্রথমে এখানে স্ক্রিন রিডার টেক্সট এটার মাধ্যমেই চেঞ্জ করতে পারবো হচ্ছে ইয়াটাকে, ওই যে স্ক্রিন রিডার টেক্সট বলতে এটাকে বোঝাচ্ছে, সেটা হইতেছে এই যে পোস্ট। Pagination উপরে যে post হ্যাঁ, animation যেটা আছে, জি জি জি। তো এখানে আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই, সাপোজ যে কোনো নামের হইতে পারে, যে পোস্ট পোস্ট, আচ্ছা শুধু পেজিনেশন নামে নিলাম, বা পেজি নেট নামে আমি একটা ভেরিয়েবলের মধ্যে এটা রাখতে পারি না? আচ্ছা, এখানে হ্যাঁ এটা একটা এর মধ্যে আমি নিয়ে নিব এভাবে, এর নিয়ে কি নিব, এখানে দিতে হবে যে স্ক্রিন রিডার টেক্সট ইকুয়াল দিয়ে আমি যদি দেই যে রেজু, সাপোজ রেজু দিলাম টেস্টিং এর জন্য, টেস্টিং পারপাস, সেভ দিলাম। আর এটাকে ইকো করতে হবে অবশ্যই, এখানে কিন্তু ইকো করা হয় নাই। তো আমি এখানে কি করব, ইকো $, পেজিনেট। ও হ্যাঁ, এখানে পেজিনেট আছে, তো পেজিনেটটাকে আমার ইকো করতে হবে, দিয়ে আমি যদি রিলোড করি এই যে এটা কিন্তু রেজু হয়ে গেছে, ঠিক আছে? আর এটা আমরা খুব সহজে একটা কাজ করতে পারি, এখানে একটা স্পেস দিয়ে দিব, স্পেস দিয়ে দিলে মানে ওখানে একটা স্পেস পাবে, কোনো কিছু দেখাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে লেখা আছে নেক্সট পেজ, আর এটাতে কি লেখা আছে, next, নেক্সট। তো আমাদের এটা আগে করতে হবে নেক্সট পেজ, তাই না? তো নেক্সট পেজ করার জন্য আমি যদি এই ফাংশনের ভিতরে একটু নিচের দিকে যাই, এখানে একবারে এক্সাম্পল সহ দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে কোথায়, একটু নিচের দিকে যাই, এই যে এখানে আছে প্রিভিয়াস টেক্সট, তারপর নেক্সট টেক্সট, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করব, এতটুকু কপি করে নিতে পারি, এই যে কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন, বা হাতেও লিখতে পারেন, কোনো ব্যাপার না, জাস্ট আপনাদের জানতে হবে যে এটা আসলে কাজটা কি। এখানে আমি কি দিব তাহলে,
ওল্ডারের জন্য নেক্সট পেজ, তাই না? হ্যাঁ নেক্সট নেক্সট পেজ। আর এটা তাহলে হবে আমার প্রিভিয়াস পেজ, প্রিভিয়াস পেজ। আর টেক্সট ডোমেনটা কি, এটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে এনরি থিম, আমাদের মতো করে, এটা কোনো ম্যাটার না, না দিলেও হবে। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আসলে দেখি যে এখানে চেঞ্জটা আসে কিনা। এই যে আমার নেক্সট পেজ আসছে, আমি যদি 2 তে ক্লিক করি, হ্যাঁ এটা 2 তে যাইতেছে এবং এখানে চলে এসেছে প্রিভিয়াস পেজ। ওকে, আচ্ছা এখন আমাদের চেঞ্জ করতে হবে যে এটা আসলে কিভাবে আছে। আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। আর এগুলো কিন্তু ডিবের মধ্যে আছে, ডিবের মধ্যে আছে, এ আছে। আর আমার এখানে কিসের মাধ্যমে আছে, এলআই এর মধ্যে আছে না, এই যে এলআই এ, ওইটাতে কিন্তু কোনো এলআই নেই। আমি যদি দেখি এইটাতে কোনো এলআই নেই, ডাইরেক্ট এ আছে। তো আমরা এটা করার জন্য আমি যদি দেখি যে এটার টাইপ কি দেওয়া আছে, টাইপ আমরা কি দিতে পারি, এই যে টাইপ, টাইপ দেওয়া আছে প্লেন, মানে ডিফল্ট ভাবে এখানে যা যা দেওয়া আছে ওগুলাই দেখাচ্ছে আর কি। আমি যদি এখানে দেই টাইপ, কোথায়, এখানে নিচে দিব, টাইপ কি দিব, প্লেন অলরেডি আছে। আমি যদি এখানে লিস্ট দেই, এই যে লিস্ট, সেভ দিয়ে দিলাম। আর এগুলো ইকুয়াল করে দেই আমি, তাহলে একটু সুন্দর লাগবে বা বোঝাও যাবে। সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি এখানে, সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর একটু নিচের দিকে যাই, এই যে এবার কিন্তু মানে একটু চেঞ্জ হয়েছে, বুঝে যাচ্ছে। এটা কিন্তু এখন ইউএলএলআই এর মধ্যে আসছে না। হ্যাঁ, তো ইউএলএলআই এর মধ্যে যখন আসছে, এখন শুধুমাত্র কি করতে হবে, ক্লাসগুলো চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, ক্লাস চেঞ্জের কি কোনো অপশন আছে? আমি যদি এখানে দেখি যে ক্লাস দেওয়ার কি কোনো অপশন আছে, আফটার, টাইপ, প্রিভিয়াস টেক্সট, শো, তারপর এখানে একটু উপরের দিকে যাই, সেটা হচ্ছে ক্লাস নামে কত কোনো আছে, এই যে ক্লাস। আচ্ছা, ক্লাসের মধ্যে আমি যদি এটা দেই, মানে ইউএল এর ক্লাসটা দেই, দেখি যে এটা বসে কিনা। ক্লাস দিয়ে দিলাম, এই যে ইউএল এর মধ্যে যে ক্লাসটা আছে, কপি করে পেস্ট করে দিলাম। এখন কিন্তু এখানে যদি আমি দেখি যে এটার ইউএল এর মধ্যে কি ক্লাস আছে, পেজ নাম্বারস আছে, তাই না? আমি যদি রিলোড করি, এটা চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয় না, এটা পেয়ে গেছে কোথায়, হ্যাঁ সেন্টারের মধ্যে হয়েছে, কিন্তু ক্লাসটা তো কোথাও না কোথাও বসেছে। এই যে এখানে বসছে মনে হয়, মানে নেভের মধ্যে বসতেছে ওই ক্লাসটা, তাই না? তো আমরা তাহলে কি করব, নেভের মধ্যে তো এটা না, নেভের মধ্যে ক্লাস হবে আমার কোনটা, ব্লক পেজিনেশন, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এখানে ক্লাস না দিয়ে এটা বাদ, আমরা পুরোটাকেই এসটিআর রিপ্লেস দিয়ে চেঞ্জ করে দিব। এমনি যদি চেঞ্জ করতে যাই মানে একটু ভেজাল হবে। এসটিআর রিপ্লেস দিয়ে কিভাবে চেঞ্জ করব, সেটা হচ্ছে এইখানে এভাবে লিখবেন, $, এই ভেরিয়েবলটা এখানে দিবেন, কপি করে পেস্ট করে দিলাম, ইকুয়াল এসটিআর রিপ্লেস। রিপ্লেসটার মধ্যে আপনি কি বলবেন যে এই ইউএল এর মধ্যে কি ক্লাস আছে, ব্লক পেজিনেশন আইটেমস, তাই না? এটা বসবে কোথায়, এই যে এই ইউএল এর মধ্যে যে ক্লাসটা আছে ওইটার মধ্যে, তাই না? এই যে এখানে পেজ নাম্বারস আছে, তো এইটুকু কপি করবেন, ইউএল এর মধ্যে যেটা আছে কপি করে এইখানে বলে দিবেন হচ্ছে এটা। দেওয়ার পর তো এই ক্লাসের জায়গায় কোনটা ক্লাস বসবে বলেন তো? হ্যাঁ, এইটা বসে যাবে। তো এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়েছি। আর এটা পাবে কোথা থেকে, মানে এই যে ক্লাসটা এটা খুঁজবে, এটা খুঁজবে কোথা থেকে, এটার মধ্যেই তো সবকিছু আছে, তাই না? অথবা এই যে গেট দ্য পোস্ট পেজিনেশন, তো আমরা এই ভেরিয়েবলটা এখানে শেষের দিকে দিয়ে দিব, কপি করে এই যে এখানে যে কমাটা, তারপর এটা, ঠিক আছে? সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখন দেখি যে আসলে কোনো চেঞ্জ হয় কিনা। ইউএল এর মধ্যে ক্লাসগুলো পেয়েছে, আমাদের দেখতে হবে। হ্যাঁ, এই যে ইউএল এর মধ্যে কিন্তু ক্লাসটা পেয়ে গেছে, ব্লক পেজিনেশন আইটেমস, তাই না?
এখন এলআই এর মধ্যে ক্লাসটা চেঞ্জ করতে হবে। এটা কি এলআই এর মধ্যে কোনো ক্লাস আছে? না, এটার মধ্যে কোনো ক্লাস নেই। হ্যাঁ, শুধুমাত্র এলআই দেওয়া আছে এখানে, এলআই দেওয়া আছে। আর আমি যদি আমারটাতে দেখি, এখানে কিন্তু এলআই এর মধ্যে ক্লাস দেওয়া আছে। এই যে এলআই এর মধ্যে এটা ক্লাস দেওয়া আছে, ব্লক পেজিনেশন আইটেম, ব্লক পেজিনেশন আইটেম। আর এটা হচ্ছে অ্যাক্টিভের জন্য, এটা আপাতত বাদ, এটা হিসাব বাদ দেন। তাহলে এই ক্লাসটা এখন এলআই এর মধ্যে বসাইতে হবে, তাই না? তো আমরা এটা বসাবো কিভাবে? এই যে এখানে এভাবে লিখবেন, আবার পেজিনেট, পেজিনেট নিয়ে str রিপ্লেস, রিপ্লেসের মধ্যে তাহলে কি হবে, এখানে কি খুঁজে বাই করবে, যে যত জায়গায় এলআই আছে, এলআই এর জায়গায় কি হবে, না এলআই থাকবে, তারপর শুধুমাত্র একটা ক্লাস বসবে, ক্লাস ইকুয়াল কি ক্লাস বসবে, এই ক্লাসটা বসে যাবে। পেস্ট করে দিলাম। কোথা থেকে, সরি এখানে না, হ্যাঁ $, পেজিনেট, সেভ দিয়ে দিলাম। দেখি যে আসলে কাজ করে কিনা। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, আচ্ছা আনএক্সপেক্টেড বলতেছে, আমি কি কোথাও কোনো ভুল করেছি? ও, এখানে একটা কমা দিতে হবে। টু গিভেন আমি দুইটা দিয়েছি, তার মানে কি শেষেরটা তো কি কমা দেয়নি? ও, এইখান থেকে এটা আসলে এইখানে হবে, ঠিক আছে। 1 2 3 সবই ঠিক আছে, শুধুমাত্র প্রবলেমটা কোথায়, এটা তো সেন্টারের মধ্যে আছে, এটা লেফটে আছে। কেন লেফটে আছে আমাদের এখন খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখানে কি ইউএল এর ক্লাসটা ব্লক পেজিনেশন পেয়েছে? আচ্ছা, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে আসলে এটা সেন্টারের মধ্যে গেল না কেন। এই ডিপটার জন্য। আচ্ছা, মানে তো হলো ভাই প্রত্যেকটা ক্লাস ধরে করে ক্লাসটা শেষ করে দিলেই হবে, তাহলে আপনি জি 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 জি, ওটা দিলেই তো হয়ে গেল। আচ্ছা, এই যে নেভ লিঙ্কস যেটা আছে, এই ক্লাসটার কোনো প্রয়োজন নেই আসলে, এটা দিলেই একটা নেভ পাইতেছে। আচ্ছা, দুইটা নেভ পাইতেছে আমার, তো আমাদের একটা নেভ বাদ দিতে হবে। নেভ আমি একটা বাদ দিব কিভাবে, এখানে যে এই যে নেভ যেটা আছে, এটার বাইরে আমরা আসলে এই কোডটুকু করতে হবে। আমি এইটুকুকে কাট করে এখানে দিয়ে দিই, একটু উপরের দিকে, মানে দুইটা ন্যাব হয়ে যাচ্ছে, তো এই কারণে প্রবলেমটা করতেছে। আর এটার যে ক্লাসটা ছিল, এটাকে কপি করে কোথায় দিব, এখানে দিব, যে ক্লাস পেস্ট, সেভ দিয়ে দিলাম। এখন দেখি যে কাজ করে কিনা। এই যে মিডিলে চলে আসছে, ঠিক আছে। কি বুঝতে পেরেছেন নাকি শুধু হ্যাঁ হ্যাঁ বলতেছেন? না না বুঝছি। ওকে, হ্যাঁ বুঝলেই হবে। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে নিচেরটুকু আমার চলে যাবে। এটা যদি কেটে দেই, এই যে 1 2 3 চলে আসছে। আমি যদি এখন 2 তে ক্লিক করি, তাহলে আমার 2 নাম্বার পেজে চলে যাবে। আমি যদি 3 তে ক্লিক করি, এবং এখানে চলে আসতেছে আমার প্রিভিয়াস পেজ, নেক্সট পেজ, এগুলো আমি সবগুলোই চেঞ্জ করতে পারবো, তাই না? এই যে লাস্ট পেজ, তারপর আর এটা আসবে না, কারণ যে আমার যেহেতু অলরেডি কি, তিনটা প্রশ্ন আছে। হ্যাঁ মানে 3 নাম্বার পেজের মধ্যে চলে এসেছি, এখানে একটাই পোস্ট আছে, এই কারণেই এটা আর শো করবে না। ওকে, হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এগুলো প্র্যাকটিস করে কত দূর কি করা যায়। হ্যাঁ, ওকে।